এই বিড়ি টানলে শরীরের কোনো লাভ আছে কিনা? আল্লাহর কসম, যদি একটা লাভ দেখাইতে পারো, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম আমি বিড়ি টানবো। একটা লাভের কথা কত? তে আকামটা কেন করো? পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য ক? এটাও তো একটা লাভ আছে ক, যাহা বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয়, তা আমি বিড়ি টানবো। আল্লাহর কসম আমি টানবো। সুবহানাল্লাহ। না সারাদিন গালি, জবানে গীবত শেখায়া, এই জবানে নেক আমল আসবে কিভাবে? নেক আওয়াজ আসবে কিভাবে? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে কয়, দেও। দেও কইলে হইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশাহ প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয়, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশাহ হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখেরাত মুখী একজন বাদশাহ। যখনই বলছে ওজিরে আজম রে কয়, তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশাহ বেয়াদবি মাফ করবেন। প্রথম আমি আপনাকে বলবো, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল। কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশাহ নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে। চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। এলমেরা এজাজু করদান বেহসা।